সো পার্ট 4 এর শুরুতেই আমরা দেখি লুজ যখন কনভিনিয়েন্স স্টোরে ছিল তখন কেউ তাকে ফলো করছিল। সেই ব্যক্তি আর কেউ নয়, গা। লুজ জিজ্ঞেস করলো, আখির তুমি আমাকে কেন ফলো করছো? তখন গা তাড়াহুড়ো করে লুজের হাতে কিছু কুকিজ দিয়ে বলল, প্লিজ বালিকে এগুলো দিও, কারণ এগুলো তার প্রিয়। এখন সে আমার সঙ্গে রাগ করছে, তাই আমি চাই তাকে মনাতে। লুজ বলল, বালিকে এই কুকিজগুলো ভালো লাগে না। তারপর সে চলে যাওয়ার জন্য হাঁটতেই গা বলল, আমার তোমার সাহায্য দরকার। কিন্তু লুজ গায়ের পুরো কথাটা শুনছে না। তখন গা বাইরে এসে লুজের হাত ধরল এবং বলল, আমি বালির জন্য ফুল এনেছি, তাই প্লিজ তুমি এগুলো বালিকে দিও। সে আমার কলের উত্তর দিচ্ছে না। লুজ বলল, সে তোমার সঙ্গে কোনো কথা বলতেই চায় না, কারণ তুমি সবসময় তার হৃদয় ভাঙো এবং জানে তুমি সব মেয়ের সঙ্গে ফ্লার্ট করো, তাই সে তোমাকে দেখতেও চায় না। এরপর সে ফ্লার্ট পাশে রেখে চলে যেতে চাইল। এতে গা রেগে গেল। তুমি কে যে ঠিক করছো বালি ফুল নেবে কি নেবে না? তখন লুজ রেগে বলল, বালিকে এই ফুলগুলোতে অ্যালার্জি আছে। তুমি তার পুরো 1 বছর ধরে বয়ফ্রেন্ড, এতটুকু জানো না যে তোমার গার্লফ্রেন্ড কি পছন্দ করে আর কি নয়? প্রথমে গা চুপ করলো, কিন্তু তারও রাগ আসতে শুরু করলো। ঠিক তখনই কেউ গায়ের উপর বল ফেলে মারলো। সেটি আর কেউ নয়, সে এসে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা কি? গা বলল, না, এটা আমার গার্লফ্রেন্ডের রুমমেট, তাই আমি শুধু একটু কথা বলছিলাম। এরপর সে নিজের ফুল নিয়ে চলে গেল। সে লুজকে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? লুজ বলল, হ্যাঁ আমি ঠিক আছি। সে বলল, এইবার আমি তোমাকে বাঁচিয়েছি, তাই আমাকে ধন্যবাদ জানানো উচিত। লুজ নিজের ব্যাগ থেকে একটি ক্যান বের করে সেকে দিল। সে তা পেয়ে তাকে মিষ্টি দৃষ্টিতে দেখলো এবং চেখে দেখলো, খুব ভালো। লুজ বলল, ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। এরপর সে চলে গেল, কিন্তু লাইব্রেরিতে পৌঁছালে সে লুজের পিছনে চলে এলো। লুজ জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে ফলো করছো? সে বলল, না। নিজের বই নেওয়ার পর সে লুজের বই দেখে বুঝলো যে লুজকেও মিস্ট্রি নভেলস খুব পছন্দ, তাই তারা কথা বলতে শুরু করলো যে কিভাবে তাদের পছন্দ একেবারেই একই। আলাপের মাঝে তারা আরো জানলো শুধু এটিই নয়, তাদের অনেক কিছুই একদম একই, এমনকি প্রিয় লেখকরাও। সে বলল, অদ্ভুত না, আমরা স্কুল টাইম থেকে একসাথে ছিলাম কিন্তু কখনো বন্ধু হতে পারিনি, এখন কলেজে এসে বন্ধুত্ব হচ্ছে। লুজ আফসোসের সঙ্গে বলল, হ্যাঁ, আমরা আগে কখনো কথা বলিনি। সে জিজ্ঞেস করলো, তুমি কি এই কথা সবসময় মনে রেখো? উদাস হয়ে লুজ বলল, তুমি কেন এভাবে বলছো? মানে কি সত্যিই তুমি এত বেশি আফসোস করছো যে আমরা আগে বন্ধু হতে পারিনি? লুজ প্রথমে চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তারপর হেসে বলল, না, এমন কিছু নয়, আমি কেন এই কথাটা নিয়ে চিন্তা করব? সে জিজ্ঞেস করলো, আমরা কি ঘনিষ্ঠ বন্ধু হতে পারি? কারণ আমি তোমাকে আরো ভালোভাবে জানতে চাই। এই কথা শুনে মুহূর্তের জন্য লুজ থমকে গেল। কি বলবে তা ভেবে পারছিল না, কারণ সে বিশ্বাস করতে পারছিল না যে সে তার সম্পর্কে জানতে চায়। এই কারণে তার হৃদস্পন্দন দ্রুত বেড়ে গেল। লুজ তখন অজুহাত দেখিয়ে চলে যেতে চাইল। সে খুবই নার্ভাস অনুভব করছিল, কারণ তার ক্রাশ এত ঘনিষ্ঠভাবে তার সঙ্গে কথা বলছে। এভাবেই লুজ হতভাগ এবং আনন্দিত অনুভব করে ধীরে ধীরে চলে গেল। পরবর্তী দৃশ্যে আমরা দেখি লুজ যখন তার রুমে গেল তখন বালি বারবার গাভির ব্যাপারে লুজকে প্রশ্ন করছিল। সে মনে করছিল হয়তো লুজ গাভির ফুলগুলো নিল না, এতে হয়তো কিছু সমস্যা হলো, কারণ রাগে বালি আগে বলেছিল যদি তোমাতে গাভি বাইরে পায় তার দেওয়া কোনো জিনিস নেবে না, কিন্তু এখন সে আফসোস করতে শুরু করলো, আমার তো সেই ফুলগুলো নিয়ে নেওয়া উচিত ছিল। লুজ বালিকে বোঝালো, তোমার কি হয়েছে? আমি মনে করি না যে গাভি তোমাকে নিয়ে সিরিয়াস। বালি বলল, হ্যাঁ, তাই এবার আমি একটু অ্যাটিটিউড দেখাচ্ছি। এরপর সে বসে উদাস হয়ে ভাবতে লাগলো, গাভি প্রথমবারের জন্য আমার জন্য ফুল এনেছিল, আমাকে তা নিতে হবে ছিল, যদিও পরে অ্যালার্জি হতো। লুজ বালিকে এত বেশি উদাস দেখে খারাপ লাগলো। ঠিক তখনই দৃশ্য কেটে দেখা গেল তাদের রুমমেট শাও বালিকে ডেকেছে এবং বলল, তোমার জন্য ফুল এসেছে। বালি চমকে গেল, মনে হলো ফুলটা কি সত্যিই গাভি পাঠিয়েছে আমার জন্য? এবার আমি অবশ্যই তা গ্রহণ করব। এরপর বালি লুজকে সঙ্গে নিয়ে নেমে গেল। যখন সে ফুলগুলো দেখলো যা তার প্রিয় ছিল তখন সে খুবই খুশি হলো। মনে হলো এগুলো তো আমার প্রিয় ফুল, আর এগুলোতে আমার অ্যালার্জিও নেই। আনন্দে সে ফুলগুলো নিয়ে ছুটতে শুরু করলো, জোরে জোরে চিৎকার করে সবাইকে জানালো, আমার জীবনের প্রথম ফুলগুলো পেয়ে গেলাম, আমি খুবই খুশি। সবার চোখে বালি খুশি হয়ে উঠল। লুজও বালির জন্য আনন্দিত হচ্ছিল। ফ্ল্যাশব্যাকে দেখা গেল যখন বালি উদাস ছিল তখন লুজ মোটেও ভালো লাগছিল না, তাই সে নিজে থেকেই বালির জন্য ফুল অর্ডার করেছিল। অর্থাৎ ফুলগুলো গাভি দেয়নি, বরং লুজ বালির জন্য বুক করেছিল। দৃশ্য কেটে এবার আমরা ক্যান্টিন দৃশ্য দেখি। গাভি বালিকে ডেকে তার পাশে বসতে বলল। লুজ আলাদা বসতে যাচ্ছিল, কিন্তু বালি তাকে যেতে দিল না, বলল, তুমি প্লিজ আমার সঙ্গে বসো। বালির অনুরোধে লুজ রাজি হলো। তারা দুইজনে এসে বসলো। গাভি লুজকে দেখলেই খুশি হচ্ছিল। সে বলল, তুমি কি এত কম খাও তাই এত পুরু না হয়ে এমন পাতলা? বালি লুজকে তার ডিশ দিতে শুরু করলো। বালি তার ডিশ লুজকে দেওয়ার পর ঠিক তখনই গাভি বালিকে কোনো এক অজুহাতে কিছু নিতে পাঠালো। বালি চলে গেলে গাভি আবার লুজের সঙ্গে ফ্লার্ট করা শুরু করলো, অর্থাৎ সে তাকে বিরক্ত করছিল। বলল, তুমি আমার গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড, তাই আমার কর্তব্য যে তোমার খেয়াল রাখা। লুজ রেগে গেল। সে আবারও গাভিকে শিখিয়ে দিল, তোমার মতো মানুষ কখনোই পরিবর্তিত হতে পারে না, বরং আরো নিচে পড়ে যায়, তাই আমার থেকে দূরে থেকো। এরপর লুজ চলে গেল আর গাভি শুধু বলতেই থাকলো, এটা আমাকে
কি বলল? বালি বুঝতে পারল যে হঠাৎ কিছু ঘটেছে, তাই সে লুজকে রোধ করতে বাইরে এলো। লুজ বলল, তোমার বয়ফ্রেন্ড 1 নম্বর খারাপ মানুষ, তাই তোমাকেও তার থেকে দূরে থাকা উচিত। বালি বোঝানোর চেষ্টা করল, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, প্লিজ রেগে যেও না, আমি তোমার বেস্ট ফ্রেন্ড, আমি তোমাকে মোটেও রাগিয়ে থাকতে পারি না। লুজ একটু শান্ত হলো। ঠিক তখন তারা দুইজনকে একটা মেয়েকে দেখলো, যার নাম রুজ। বালি বলল, এটি খুবই অদ্ভুত, সবাই তাকে পাগল বলে। লুজ বলল, সে আমার স্কুলেরই ছিল এবং সব সময় আলাদা থাকতো, কারো সঙ্গে কথা বলতো না। রুজ দেখলো তারা দুজন কিভাবে তার সম্পর্কে কথা বলছে। যখন তারা চলে যেতে চাইল, রুজ তাদের যেতে দিল না। বলল, আমার লুজির সঙ্গে কথা বলতে হবে, চলো আমরা ডিনার করি, আমি জানি তোমারও ডিনার হয়নি। লুজ রুজির সঙ্গে ডিনারে এলো। ডিনারের পর রুজ বেশ খানিকটা মদ খেতে শুরু করলো এবং লুজ সম্পর্কে বলতে লাগলো। বলল, তুমি স্কুলে সব সময় সুপার ইন্টেলিজেন্ট ছিলে, সকল শিক্ষকের প্রিয় ছিলে, কখনো কোনো বিষয় পিছনে ছিলে না এবং আরো অনেক কিছু। এই সব শুনে অবাক হলো। প্রশ্ন করলো, তোমার এসব তথ্য আমার সম্পর্কে কোথা থেকে? রুজ বলল, আমি তো জানি তুমি কত বড় বেচারি, তোমার সব চিন্তা আমি জানি, আর জানি তোমার ক্রাশ সে এর ওপর। লুজ অবাক হয়ে ভেতরে ভেতরে ভাবলো, অদ্ভুত লাগে যখন জানা যায় যে যার প্রতি আমাদের অনুভূতি সে একাই নয়, আরো অনেকেই একই অনুভূতি রাখে। রুজও সেই দলের একজন ছিল। লুজ তখন ফ্ল্যাশব্যাকে চলে গেল। মনে হলো কিভাবে স্কুলে রুজ সেকে বলেছিল আই লাভ ইউ এবং ডেটের জন্য অনুরোধ করেছিল। লুজও সেই দিন সব শুনেছিল। সে বলেছিল, থ্যাঙ্কস, আমি তোমার ফিলিংসকে ডেট করতে পারি না। রুজও কিছুটা বুদ্ধিমান হওয়ায় বলেছিল, তোমার মিল আমার সঙ্গে, কিন্তু সে তখনও তাকে অস্বীকার করে চলে গিয়েছিল। বর্তমানে গল্পে এসে লুজ বলল, আমরা দুজন একরকম, কিন্তু তুমি আমার চেয়ে সাহসী, অন্তত যে মনে ছিল তা প্রকাশ করতে পেরেছ। রুজ জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে বলবে তুমি শের এক্স গার্লফ্রেন্ড হানিয়ার সংস্পর্শে ছিলে না, কারণ সে তোমার ক্লাসমেট ছিল? লুজ বলল, না, আমি তার স্পর্শে নেই। যখন সে উঠে যেতে চাইল, তখন রুজ রেগে চিৎকার করে বলল, তুমি আমার অনুমতি ছাড়া কিভাবে এখানে থেকে উঠে যেতে পারো? সে তো অসাধারণ, তোমার মতো মেয়েকে সে কখনোই প্রাপ্য নয়। লুজও রেগে গেল। মনে হলো, শেষ পর্যন্ত তোমার সমস্যা কি? তুমি কি আমাকে শৌখিন মনে করো যে আমাকে এসব বলছো? বালি দ্রুত এসে লুজকে শান্ত হতে বলল, কিন্তু লুজ বলল, এখানে আসার চেয়ে ভালো হলো আমি গাভী এবং তোমার সঙ্গে ক্যান্টিনে বসে তোমাদের কথাগুলো শুনি, অন্তত আমাকে এই মেয়ের বাজে কথা শোনার প্রয়োজন পড়বে না। রুজ নিরবিচ্ছিন্নভাবে উল্টো সিধে কথা বলেছিল, সে শুধু আমার, তার থেকে দূরে থাকো। যখন তারা চলে যেতে চাইল, তখনই রুজ অচেতন হয়ে পড়ল, কারণ সে অনেক বেশি মদ খেয়েছিল। তাই তাদের দুজনকে রুজকে বাঁচিয়ে ডমে ফেরত নিয়ে আসতে হলো। পথে তাদের বাকি দুই রুমমেট শাও এবং লিমি মিলল। তারা দুজনকে সাহায্য করতে লাগলো। ঠিক তখনই রুজ আবারও পড়ে গেল এবং বারবার বলল, আমি সেকে খুব ভালোবাসি, আমি সবচেয়ে বেশি তাকে ভালোবাসি, জানি সে আমাকে পছন্দ করে না, কিন্তু ঠিক আছে, আমি তখনও তাকে ভালোবাসবো, কারণ সে শুধু আমার। এবং আবারও অচেতন হয়ে পড়ল। বালি বলল, আমাদের তাকে একসাথে বাঁচিয়ে তার রুমে পৌঁছে দিতে হবে। তারপর চারজন মিলেই রুজকে ধরে তার রুমে নিয়ে গেল। ফ্ল্যাশব্যাকে দেখানো হলো, যখন লুজ তার ডায়েরি ডাস্টবিনে ফেলে দিল, তখন রুজ চুপচাপ সেই ডায়েরি তুলে নিয়েছিল। ডায়েরিতে লুজ সে সম্পর্কে A to Z সব লিখেছিল, কতটা তাকে পছন্দ করে। রেইনের সেই দৃশ্যের পর লুজ ঠিক করেছিল, এখন থেকে সে এর কথা আমি একেবারেই ভাবব না। রুজ সেই ডায়েরি লুকিয়ে পড়ছিল এবং পুরোটা মনোযোগ দিয়ে পড়ছিল যে লুজ সে সম্পর্কে কেমন অনুভব করে। পড়ার পর রুজ খুব রেগে গেল। ধীরে ধীরে লুজ এবং সে এর ভালো বন্ধু হতে লাগলো। একদিন লাইব্রেরিতে তারা একসাথে গল্প করছিল, তখন রুজ গুপ্তভাবে তাদের দেখছিল, অর্থাৎ রুজ এখন লুজের শত্রু হয়ে গেছে এবং নিশ্চিতভাবে তাদের আলাদা করার চেষ্টা করবে। দৃশ্য কেটে আমরা বর্তমান সময়ে আসি। লুজ তার রিলেটিভের বাড়িতে এসেছে। যখন সে গাড়ি থেকে নামলো, তখন তার ছোট বোনকে কোলে তুলে নিল। ঠিক তখনই বাইরে একটি মহিলা এলেন, যাদের নাম মিস মো। তিনি লুজকে স্বাগত জানালেন। এখন আমরা দেখি তারা কথোপকথন করছে। মিস মো তার দুই সন্তান সম্পর্কে বললেন। কোকো অনেকটা শান্ত, কিন্তু জ্যাক খুব জিদ্দি, তাই তাকে একটু বোঝানো লাগবে যেন সে তার বোনের সঙ্গে লড়াই না করো। লুজ আসলে তার কাজিনসকে পড়ানোর জন্য এসেছে টিউটর হিসাবে, কিন্তু মিস মো অনুরোধ করলেন, তুমি কি কাল প্লিজ আমাদের দুই সন্তানকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যেতে পারবে? তারা অনেক দিন ধরে জিদ করছে। লুজ রাজি হলো, আর এরই সাথে এই পর্ব এখানেই শেষ হলো।